নাট না, স্ক্রুপ না, বল্টু না, পিস্তল না, মন্টু ঝুন্টু সেন্টু, কথা কয় ডাকে। হাসি খুশি মায়া জয়া চুমকি ঝুমকি বিউটি সুইটি আছে না নাই? ইসলামিক নাম পছন্দ হয় না, আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখে। তখন আমরা বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলে আমার চাচার নাম ছিল আব্দুল্লাহ আর আমার দাদার নাম আব্দুর রহমান। এগুলোর নামের মধ্যে বয়স্ক বয়স্ক চাচা চাচা দাদা দাদা ভাব আপডেট কিছু বলেন। তখন এরা ডিজিটাল নাম রাখে, মুন, মনা, সোনা, মোটু, পাতলু, পিলু। কথা নাম কি? পিলু পিলু, রূপা, চান্দি, চান্দু আছে না নাই? হাকিম তারা কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়েছেন। শুধু ওয়াজ নসিহত বাইরে করলে হবে না, নিজের ঘরে বিবি বাচ্চা সন্তানদেরকে উপদেশ ওয়াজ নসিহত শোনানোর দরকার আছে না? কথা বোঝেন নাই? লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন শেখাচ্ছে, বলেন আল্লাহু আকবার। আদর করে ডাকতে হবে, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বা জান। কথা কই না? কিন্তু আমরা সন্তানদের সাথে এত ভালো আচরণ করি না। শোনেন, সন্তানের সাথে পিতা হিসাবে আপনার কয়টা হক আছে? আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পায় আপনি কি জানেন? বলেন তো কয়টা হক পায়? বাপ তো হয়েছেন, বলেন কয়টা? 10টা, কেউ 5টা, আর কয়টা কর? আপনার সন্তান আপনার কাছ থেকে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এই 12টা হক যদি আমি সঠিকভাবে বলতে যাই কমপক্ষে 3 ঘন্টা ওয়াজ করা লাগবে। ওইদিকে বলার সময় নেই, আপনাদেরকে এদিকে খেয়াল করেন, খেয়াল রাখতে হবে সন্তানের কি কি হক, এটা আপনাকে জানা লাগবে। আপনি যদি সন্তানের হক সঠিকভাবে আদায় করেন, আপনার সন্তান আপনার হক সঠিকভাবে আদায় করবে। কথা কয় না? আমরা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে বাপরে বাপ একেবারে ওই অবস্থা, মানে কোন মতে রক্ত টক্ত লেগে আছে, সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলে জীবনের প্রথম বাবা হইলাম। এটা তো প্রথম হক নাকি কম? এরপরে সন্তানের মামা যায়া ওই দুধের বাচ্চার ছবি তুলে বলে আলহামদুলিল্লাহ মামা হইলাম। কথা কয় না? এরপরে চাচা যা সেলফি তুলে বলে জীবনের প্রথম চাচ্চু হইলাম। কথা কয় না? এমনকি ছেলের খালা ফুফু যারা আছে এদেরও যদি ফেসবুক আইডি থাকে এরাও বলে খালা হইলাম। এমনকি যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে সে পর্যন্ত তার ফেসবুক আইডি থাকলে ছবিটা তুলে পোস্ট করে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। আমরা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি নিয়ে ব্যস্ত। এগুলো করবেন না, এগুলো করবেন না। আল্লাহ যেন হেদায়েত দান করে। জোরে বলেন, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কানে আযান দিতে হবে। জোরে বলেন, কি দিতে হবে? আমরা আযান দেওয়ানে ব্যস্ত না, আমরা সেলফি তোলানে ব্যস্ত। একটা সন্তান আল্লাহ দিয়েছে, আপনি এত পাগল হয়ে গেছেন কেন? আগে আযান দেন, সেলফি নিয়ে ব্যস্ত। কি রাগ করছেন আপনারা? সাতক্ষীরের মানুষ অবশ্য এমনটা করে না। সাতক্ষীরের মানুষ আল্লাহ আল্লাহ রাগ করেছে। এরপরে শোনেন, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কোন হক্কানি আলেমদের কাছে নিয়ে যায়, তাহনিক করাবেন। সামান্য খেজুর সে একটু জুড়া দিয়ে খাবে, খাওয়ার পরে আপনার সন্তানের তালুর ভিতরে একটু হালকা করে লাগাই দিবেন। কথা কয় না? রাগ করেছেন মনে হয়? এখানে কিছু ঘটনা আছে। এই কথাগুলো কেন বললাম, কেন বলতেছি? এগুলো বলতে গেলে বললাম না 2-3 ঘন্টা আলাদা আলোচনা করা লাগবে, কিন্তু এটা সময় নেই। এদিকে খেয়াল করেন। এরপরে সন্তানের একটা সুন্দর নাম রাখবেন। সরি বলেন, কি নাম? নাট না, স্ক্রুপ না, বল্টু না, পিস্তল না, মন্টু ঝুন্টু সেন্টু, কথা কয় ডাকে। হাসি খুশি মায়া জয়া চুমকি ঝুমকি বিউটি সুইটি আছে না নাই?
ইসলামিক নাম পছন্দ হয় না, আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখে। তখন আমরা বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। পরে আমার চাচার নাম ছিল আব্দুল্লাহ আর আমার দাদার নাম আব্দুর রহমান। এগুলো নামের মধ্যে বয়স্ক চাচা চাচা দাদা দাদা ভাব আপডেট কিছু বলেন। তখন এরা ডিজিটাল নাম রাখে, মুন, মনা, সোনা, মোটু, পাতলু, পিলু। কথা নাম কি? পিলু, পিলু, রূপা, চান্দি, চান্দু। আছে না নাই? এগুলো আজ আমি করবো না, আপনার কষ্ট পাচ্ছেন না? এগুলো শিক্ষা আছে না? না, সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ছেলে সন্তান হইলে নাম রাখে কি? মুহাম্মদ। আর আমরা নাম রাখি নায়কের নাম। রাগ করছে? এক গ্রাম্য চাচা ঢাকা শহরে গেছে খাইতে, মানে ভাস্তির বাড়ি বেড়াতে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে, দেখে বলে ভাতিজা তোমার নাকি সন্তান আছে, ছেলে মেয়ে, ওদেরকে ডাক দাও। ডাক দিয়েছে ব্রাশ ফায়ার, যেই ডাক দিয়েছে গ্রাম্য চাচা মারছে দৌড়, খাওয়ার টেবিল থেকে দৌড়ে চাচারে ডাক দেখে, চাচা থামেন। কয় বাবা এই বয়সে আমার ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন। কয় না বাবা আমার তুই ব্রাশ ফায়ার করে মারিস না, আমি এখনই বাড়ি যাচ্ছি। তখন বলে চাচা আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ দেখতে চাইছি। তো একটা ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। এই হলো মুসলমানের চয়েস। আস্তাগফিরুল্লাহ বলে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সন্তানের একটা সুন্দর নাম রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীদের নাম রাখবো, সাহাবায়ে কেরামদের নাম রাখবো, আল্লাহ তাআলার কিছু পছন্দের গুণবাচক নাম রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নামগুলো রাখবো। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এরপরে সন্তান যখন বড় হচ্ছে আস্তে আস্তে তাকে দ্বীনি ইলম শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে। কথা কয় না? সন্তানকে দ্বীন শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে, মানুষের মতো মানুষ বানাইতে হবে। প্রথমে মাদ্রাসায় পড়াই, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলেন আমিন। এরপরে সন্তানটা বড় হইলে, মেয়ে হইলে, এদিকে খেয়াল করেন, একটা নেককার নামাজি কোরআন পড়নেওয়ালা নামাজ পড়নেওয়ালা পাত্রের সাথে বিবাহের ব্যবস্থা করবেন। আর ছেলে যদি হয় একটা দিনদার নেককার আবেদা সালেহা মুমিনা আয়েশা আসিয়া এদের মতো নেককার দিনদার নারী থেকে বিবাহ দিবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা এত দিনদার নেককার পুত্র বেটা খুশি না, আমরা দেখি যৌতুক। কারো যদি 4টে বেটা থাকে, বেটা ছাড়া ওর গরমই আলাদা। আমার এলাকার এক চাচা ভাই, দোকানদার একটা কাপ চা দিয়ে যা। চাচা আজকে সেই গরম, তোমার ব্যাপার কি? কয় গরম হবে না, বড় ছেলে বিয়ে ডাক উঠেছে। কত? কয় 3.5 লাখ টাকা। মনে মনে ভেবেছি 5 লাখ টাকা হলে ছেলে বিয়ে দিব। এমন বেটা পালিনি, পালছে দেশে হারিয়ে গরু। কথা ঠিক কিনা? এরকম যৌতুক লোভী বাবা আছে না? না, যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে চুর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা ঠিক কিনা? যৌতুক নিয়ে বিয়ে করেন কেন? যারা যৌতুক দাবি করে বিয়ে করে, কন্যা পক্ষের উপরে জুলুম করে টাকা, এরা ছোট লোক। কথা কয় না? খুব কষ্ট হচ্ছে না? হোক, সমস্যা নাই। আমার ভাইরা মন খারাপ করবেন না। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে দেখে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে? জোরে বলেন যাবে। লোকমান হাকিমের একটা ছেলে দেখে বলে, আব্বা আমার এই ওয়াজ নসিহত ইমামতি হবে না, আমার কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করবো, বিজনেস করবো। লোকমান হাকিম দেখে বলে, ছেলে রে তোমার দেওয়ার মতো টাকা আমার কাছে না। দেখে বলে, আব্বা আমার একটু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করবো। ছেলেটা বড় না সরবান্দা। আপনারাই বলেন তো বাজার, ডাক্তারের ছেলে সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটা সবাই কি আলেম হয়? কথা কি বোঝেন নাই? হাজির বেটা সবাই কি হাজির হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজির বেটাও বাজি হয়। এজন্য লোকমান হাকিমের ছেলে দেখা মানে, বাবা আমার এতে ইমামতি ওয়াজ নসিহত হবে না, আমার টাকা দেন, আমি ব্যবসা করব। তো দেখে বলে, বাবা আমি আমার বন্ধুর কাছে টাকা পাই, কিন্তু এই পথ সেই দ্বীপ বহুদূর রাস্তা,
এত পথ পাড়ি দিতে গেলে না জানি তোমার জীবনে কত বড় বিপদ আসতে পারে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে চাই না। ছেলে বড় নাসর বন্ধা দেখে বলে, বাবা আপনি খালি ঠিকানার লোকেশনটা আমাকে বলে দেন, যেভাবেই হোক আমি যাবো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, লোকমান হাকিম দেখে বলে, ছেলেরা বাড়িতে যখন বের হয়ে যাবি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে রওনা দিবি। আর মনে রাখবি বাবা, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবি। খবরদার খবরদার বাবা, যতই বিপদে পড়ে আল্লাহ তাআলাকে কখনো ভুলে যাবে না। অনেক কথা ছেলেগুলোকে বললেন, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এবার দেখে বলে, ছেলেরে বাড়ি থেকে রওনা দিতে গিয়ে মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে থেকে শরীরটা যখন ক্লান্ত হয়ে যাবে, তারপরে দেখবে একটা জঙ্গল দেখা যায়, ওখান থেকে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিবা, যা যা প্রয়োজন পানি খাবা এবং গ্রহণ করবা। সামনের দিকে রওনা করে পেছন দিকে তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না। ভয় পাওয়ার কোনো কারণ নেই, পথ চলতে থাকবা। পথ চলতে চলতে দেখো বিশাল একটা গাছ, ওই গাছের ছায়ায় আশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হবে। লোকমান হাকিমের ছেলে সন্তানকে সব বুঝাই দিলেন। এইবার ছেলে রওনা করেছে, মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গেলেন, শরীরটা ক্লান্ত হয়ে গেল। বাবার কথা অনুযায়ী একটা জঙ্গল পাইলেন, সেখানে পানি পান করলেন, প্রয়োজন মোতাবেক পানি নিয়ে ব্যাগের ভিতরে রেখে রওনা দিলেন। চলতে পথে গেলেন, বিশাল একটা গাছ পাইলেন, গাছের গোড়ায় তাকায় দেখে একটা মুরব্বি বসে আছে। লোকমান হাকিমের ছেলের শরীরটা ক্লান্ত, মন চাই ছায়ায় বিশ্রাম নেব, কিন্তু বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। এইবার লোকমান হাকিমের ছেলে, আমার ভাইয়েরা, যখন রওনা করে মুরব্বি ডেকে বলে, ছেলে রে এইদিকে আসো। ডেকে বলে, না বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। বলে, না কোনো সমস্যা নেই, তুমি আমার কাছে আসো। বাবা বলেছে চলতে পথে যদি গুরু মুরব্বির সাথে দেখা হয়ে যায়, খবরদার মুরব্বির সাথে বেয়াদবি করবা না। এইবার বাবার কথা স্মরণ হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে এইবার মুরব্বির কাছে চলে গেলেন, ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর, ঘুম চলে আসছে, ঘুমের মধ্যে চলে গেলেন। বিষাক্ত সাপ এসে লোকমান হাকিমের ছেলেটাকে সবল মারলেন। এইবার মুরব্বি থাকায় দেখে সত্যি ছেলেটার বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের ছেলেটাকে বিষমুক্ত করলেন, তার অস্ত্র দিয়ে 2 টুকরো করলেন, পিছনের অংশ ফেলাই দিলেন, আর সাপটার মাথার অংশ লোকমান হাকিমের ছেলের ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, বাজানো গো ডেকে বলে, লোকমান হাকিমের ছেলে রে, সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি। লোকমান হাকিমের ছেলে এইবার উঠে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে ডেকে বলে, ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওখানে গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে বাকি রাস্তা চিনিয়ে দেবেন। আমার ভাইরা মুরব্বি ডেকে বলে, ছেলে আমি যদি তোমার সাথী হই তোমার কি কোনো আপত্তি আছে? দেখে বলে, না। এইবার লোকমান হাকিমের ছেলে ওই জনবসতি এলাকায় যায়, যখন তার বাবার পরিচয় দিলেন, আমি লোকমান হাকিমের ছেলে, তখন সবাই তাকে আদর আপ্যায়ন করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে দিলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। সবাই বাড়িতে নিয়ে যায়, খাইতে দেয়। আপনারা বলেন, বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে আপনাদের এলাকায় এসে যদি বলে আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে, অমুক আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? কথা কর না কেন? একটু আদর যত্ন করবেন না? আচ্ছা ভাই, 12:30 কি পার হয়ে গেছে? আপনারা ওটা বসা করতেছেন কে? নিজের ওয়াদাটা তো ঠিক রাখবেন নাকি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার সমস্যা হলে তো আপনার চিকিৎসা হওয়া উচিত। এত শরীর দুর্বল, ওই দুর্বলদের জন্য তো খালি পোস্টার, কলিকাতা হারবল, ইন্ডিয়ান হারবল। পুরুষ না জন্ডিস আল্লাহ জানে। রাগ করেছে? পুরুষ মানুষের পেশাব লাগবে সাতক্ষীরে, ওই পেশাব করবে যা সেই দিনাজপুর। পুরুষ পেশাব আটকে রাখা লাগবে। আর কোরআনের কথা শুনবেন, এসে আধা ঘন্টা 1 ঘন্টা আটকে রাখলে কিচ্ছু হবে না, আপনার ক্ষতি হবে না, আমি দোয়া করে দেব। আর রাত 12টা হয়ে গেলে যদি আপনারা নাই থাকেন, তাহলে দোয়া করে দিই। হ্যাঁ, দোয়া করব। কয়েকটা আয়াত আছে, কেবল তো শিরিকের আছে। শিরিক কত একটু জানা লাগবে না? কত প্রকার শুনবেন না? একটু শোনেন।
লোকমান হাকিমের ছেলে ওই এলাকায় যখন যায় বাবার পরিচয় দিলেন, সবাই তাকে খাওয়াতে লাগলেন, আদর যত্ন করতে লাগলেন, বাড়িতে থাকার জায়গা দিলেন। শুধুমাত্র তাই নয়, ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী ছিল, অপরূপা সুবাসিনী সোহাগিনী, অপরূপা সুন্দরী। সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। সবাই চিন্তা করে লোকমান হাকিমের ছেলের সাথে মেয়ের বিবাহের ব্যবস্থা করবো। সবাই দেখে বলে বাবা বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। বাবা বলেছে খবরদার, ওই এলাকার মানুষ যদি একটা মেয়েকে বিবাহ করতে বলে ওই মেয়েকে বিবাহ করবে না, বিয়ে করলে বিপদ হবে। বাবা আগেই জানিয়ে দিয়েছে, সিগন্যাল দিয়ে দিয়েছে। কিন্তু ছেলেটা চিন্তা করে যে লোকজন যেহেতু জোরাজুরি করতেছে আমারে, একবার নিয়ে দেখলে তার বিয়ে হচ্ছে না, বিয়ে যেহেতু করা লাগবে তো একটা বউ দেখি, কথা বলছেন ভাই। এইবার বিয়েটাকে এক নজর দেখার পরে মনে মনে ভাবতেছে বিয়ে যদি করি তাহলে এই নিয়ে কি করব, কারণ মেয়েটা এত সুন্দর, তাকাইলে আর চোখ ফিরানোর সময় নেই। আল্লাহ আকবার। তো লোকমান হাকিমের ছেলে যখন বলে আমি রাজি মেয়েকে বিবাহ করবো, লোকজন দেখে বলে বাবা তুমি যেহেতু লোকমান হাকিমের ছেলে, আমাদের প্রিয় একটা মানুষের ছেলে, এটা তোমার কাছে কোনো কিছু গোপন রাখা যাবে না। এই মেয়েটার কিন্তু এর আগেও 10 জায়গায় বিয়ে হয়েছিল। কয় জায়গায়? 10টা পুরুষের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয়নি। তাহলে খালি সুন্দরী, এটা ভয়ঙ্কর সুন্দরী, কতক্ষণ ঠিক কিনা? লোকমান হাকিমের ছেলে এইবার দেখে বলে আমি তাতেও রাজি, আমি বিবাহ করবো। এর আগে 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, সমস্ত স্বামীগুলো বাসর ঘরে কেন মনে গেছে, কি সেই কারণ? এইবার লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চাই, পুরো ঘটনাটাকে আমি আপনাদেরকে শোনাবো। কারা কারা শুনবো 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এইবার হাত নামান বাজান গো আমার। লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ শিরক। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। বলেন তো আল্লাহর সমকক্ষ, আল্লাহর সাথে কারো তুলনা চলে? আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। আল্লাহু আকবার বলেন। তাহলে ভালো করে বোঝেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে, প্রভু হিসেবে মানা যাবে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরকগুলোকে শিরকে আকবর বলা হয়, ছোট শিরকগুলোকে শিরকে আসগর বলা হয়। শিরক মোট 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে 72 প্রকার হয়। এত কথা বলতে গেলে 2 ঘন্টা ওয়াজ করে হবে? তো এদিকে খেয়াল করেন, আমি সংক্ষিপ্ত গুলো বলে দিয়ে যাই, এদিকে খেয়াল করেন। বলেন তো মাজারে সিজদা দেওয়া কি শিরক? জোরে কর। মাজারে সিজদা দেওয়া শিরক, নেতার পায়ে সিজদা দেওয়া, পীর বাবার পায়ে সিজদা দেওয়া, কথা কয় না? মুসলমানের মাথা মাজারে নত হবে না, নত হবে মসজিদে, কথা কয় না কেন? কয়েকদিন আগে আমাদের দেশের মমতাজ বাগি এক পালা গানের আসরে যাইয়া কিছু ফকির বয়াতি বসে আছে, ওদেরকে যাইয়া মাথা নত করে সিজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ, কালকে বললে হবে। আপনারা বলে মমতাজকে খুব ভালোবাসেন না? সংসদ ভবনে গান গাইতো, এই যে নির্বাচনে হাইরে গেছে, আমি কি যে খুশি হয়েছি। আপনারা খুশি? লিল্লাহি তাকবীর। শাহজালালের পূর্ণভূমির পার্লামেন্টে দাঁড়ায় গান গায়, ও যখন গান গায় ওর গানের আওয়াজ বুলেটের মতো বুকে লাগে। মুসলমানের ট্যাক্সের ভ্যাট, ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায় এটা চলে, কথা কয় না? ওদের বেতন হয়, ওদের দামি গাড়ি হয়, আর ওরা ওই জায়গায় যা জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবে, এদেশের উন্নয়নের কথা তুলে ধরবে, কিভাবে দ্রব্য মূল্য বাজারটা লাগাম টেনে নিয়ন্ত্রণ করা যায় সেই দুঃখ দুর্দশার কথা বলবে। তা না করে গান গা, কথা কয়। সংসদ ভবন গান গাওয়া যাবে না। এই দেশের উন্নয়নের কথা ওই জায়গায় বলতে হবে। দেশের জনগণের দুঃখ দুর্দশা, জনগণ চাই কি সেটা নিয়ে আলোচনা করা লাগবে।
খালি সুযোগ পাইলে বিদ্যুতের দাম তেলের দাম খালি বাড়া, আর জনগণের জুইলে যাচ্ছে ওইটা খেয়াল করেন। জনগণের কষ্ট হয়, বুকটা ফেটে যায়, কারো কাছে বলতে পারে না। কথা কম, খালি দাম বলে ভাই, কমে না, কমে না। এক রাতে 40-50 টাকা তেলের দাম বাড়ে, আর কমানোর সময় কয় 5 টাকা, কয় তেল তুলে খিলি পান খায় বাড়ির জন্য। জনগণের সাথে তামাশা করে, কেন কমাইছ, বাড়াইছেন 40 টাকা, একদিনে 20 টাকা কমান যায় না? কই বহুত ভর্তি কি দিছি, লাভ কোনটা হয়? কথা কয় না কেন? আবার বিদ্যুতের এগুলো শোনেন, রাগ করেন না, সামনে গরমের দিন আসতেছে না, লোডশেডিং কাক করার পরে বাংলাদেশের চতুর্দিকে তাকায় দেখে এখন খালি হাহাকার, কিছুই বলার না, বলতে গেলে সমস্যা। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে জানি, এরা আমাদের কিছু লোক কেন খাবে বগুড়ার স্পেশাল করে। শত দোষ মন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হকটা কইলেই সমস্যা, চতুর্দিকে হাহাকার। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনেন। নেতার পায়ে সিজদা দেওয়া শিরক, বাজারে সিজদা দেওয়া শিরক। এই মাথা দুনিয়ার কোন পীরের কাছে, কোন মানুষের কাছে নত হবে না। আল্লাহ ছাড়া, আল্লাহর গোলাম দুনিয়ার কারো কাছে মাথা নত করতে পারবে না। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আপনি ভণ্ড পীরের কাছে সিজদা দিয়ে কি চান? কথা কেন? মাজারে পীর সাহেবের কাছে সিজদা দেয়, সিজদা দিয়া উল্টা পাল্টা কথা বলে, সবকিছু জানিয়া তোরা বাবার চরণ ধন, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। আছে না? আজকে মাজার গুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলবিতে টান মারি এমন ধুয়ে ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থেকে বলে ওরে সে রান্না চলছে। আছে না? নাই? রাগ করছেন আপনারা? সমাজে এগুলো বলা যায় না। গাঁজা খাইয়া মৌজদারি লাল বানাইছে, টর্চ লাইটের মুখ কেউ খুঁজে পাওয়া যায় না। বগলের শুনতে বেড়িবারে হয়েছে, আর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা? কথা কেন? আছে না? নাই? আবার ওদের দরবারে ঢুকি তবলা বাজার মানুষ গান গায়, পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার বুড়ি ধরলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, তো পীর না টাটকা শয়তান। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথবী, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ আব্দুল বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহ ওয়ালা খুবই ভালো জিনিস। ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। সে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, তার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। সে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, সেই পীরের দরবারে মহিলা যায় না। আজকে অনেক দরবারে নারী পুরুষ একত্রে জিকির। পীরের বয়স হয়ে গেছে, স্বভাব পাল্টায়নি। মহিলা মুরিদ দেখলে কয় মা হয়, মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি, 2 হাত বাড়ায় ডাকে, যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে না। কথা বাধ্য হয়ে তখন পীর সাহেবকে চাপে ধরছে, আর পীরের বুকের ভেতর এত শান্তি পাইছে, আনন্দের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ শুনিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দেয়, পীরের ফাটা সোনা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন আমি তোর পীর, আমি তোর পীর। এদিকে আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন। যেগুলো সব জান্নাতি নারী, এদের জীবনী পর, এইভাবে জীবন পর, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর।
আল্লাহ যেন আমাদের হেদায়েতের জন্য কথাগুলো বোঝার তৌফিক দান করে। সাতটির অবশ্য মাজার নাই, এলে নাই 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 পীর মুরিদি নাই আছে। এটি খেয়াল করেন বাজান বাবা। এরপরে ট্রাকের পেছনের সেরা স্যান্ডেল ঝুলানো কেন? তাই দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। আচ্ছা আপনাদের বলুন তো, এই সেরা স্যান্ডেলের উপরে ভরসা না ভরসা কার হবে? আমার ধরে বলেন। এরপরে টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে, আচ্ছা জানেন কথা বোঝেন নাই মনে হয়। আপনার ভাগ্যে আগামীকাল কি ঘটবে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে। কবিরাজের কাছে এক মহিলা গেছে, কবিরাজ আজে বাজে কথা বলে বলছে আপনার স্বামী আপনারা ভালোবাসে না, বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে নারিকেল গাছের নিচে এক শিশিতে তাবিজ পোতা আছে, নানান ভাবে কথা বলছে, আপনার স্বামী তো আপনাকে বাদে আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। এই কথাগুলো শুনে মহিলা তো তেলে বেগুনে চলে বাড়িতে সেই এমন ভাবে ঝগড়া শুরু করছে মনে হয় স্বামী লঙ্গি খুলে ফেলে দেবে। কয়েকদিন আগে এক মহিলা এত ঝগড়া লাগছে কামড় মারে স্বামীর কান ছিঁড়ে ফেলে দিচ্ছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম থাকে। স্বামীর সাথে এমন রাগারাগি করতেছে, স্বামী বলতেছে রে তো তুমি প্রাণ ধরি বউ একবার সাথে খালি কবিরাজের ঠিকানা দে, জীবনে আর তোর সাথে কোনোদিন ঝগড়া করলাম ঝগড়া করবো না, কথা দিলাম খালি কবিরাজের ঠিকানা দে। এই কথাগুলো তোরে কে বললো? মহিলা মানুষ বলে দিছে। এবার কবিরাজ কাছে যা বলে চাচা হাত দেখেন। হাত দেখতে দেখতে 1-2 মিনিট পার হয়ে গেছে, ঠাস করে মারছে একটা থাপ্পড়। থাপ্পড় খাই কবিরাজ গান শুকাইতেছে, বলতেছে বাবা আমাকে মারলে। এই বেয়াদব, মানুষের ভাগ্য গণনা করে দিতে পারিস কার কোথায় কিভাবে না করছে, আর নিজের ভাগ্যে 2 মিনিট পর থাপ্পড় আছে সেটা বলতে পারিস না? বান্দামি বাদ দিয়ে ভালো হয়ে যায়। এরপরে যদি আর কবিরাজি করতে দেখি তোর হাত পা নিয়ে ঝুলে দেবো তোর গলার সাথে। এই জন্য কবিরাজের কাছে যাওয়া যাবে না। কথা কয় না কেন? আপনারা জান না অনেকে আপনার ভাগ্য গণনা। এই যে আমাদের বাংলাতে সারাটা আছে, বাপরে বাপ সব ছেলে নিয়ে হয়। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পারছেন না? বিয়ে করতে ভয় পাচ্ছেন? সংসার জীবনে অসুখী? কোনো কিছুতে কিছু হচ্ছে না? ব্যবসায় সফলতা আসতেছে না? আসুন শেষ দর্শন আজবেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি। একান্তিতে সব সমস্যার সমাধান। কথা কয় না? কথা কয়। আরে ভাই একান্তিতে যদি এত উপকার হয়, মামলায় যেতে চায়, বিদেশে যাওয়া যায়, ব্যবসায় কল্যাণ হয়, তাহলে ওরটা আঙ্গুল আছে 2 হাতে কয়টা? 10টা। 10টা আঙ্গুলে 10টা আংটি ঢুকাইয়া পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। ওর আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। নায়ক নায়িকারা যদি এক করে আর বলে আমি আগে চলচ্চিত্রে কাজ পাচ্ছিলাম না, মানুষ আমাকে সিনেমার জন্য ডাকে না, কিন্তু লিটন ভাইয়ের আংটি পরে এখন আমার হাতে অনেক সিনেমা, আমি এখন ল্যাংটা হয়ে কাজ করতেছি। আচ্ছা কোন তো আংটি ব্যবহার করে যদি সিনেমার কাজ বাড়ে, ওই আংটি কি আসলে আংটি না শয়তানি? কথা কন নাকি আপনারা? নাটক সিনেমা করে সিনেমার জগৎ আছে, ওটা অশ্লীল জগৎ, ওটা নোংরামি। কথা কন না কেন? দেখতেছেন না এক নায়িকে কয়টা স্বামী নিজেও জানে না। সকালে একজনের বিয়ে করে, ডিভোর্সের টাকা নিয়ে আর একজনের বিয়ে করে। রাগ করছেন? করেন, আমার সমস্যা নাই, কিন্তু আমি যে ওয়াদা দিয়েছি সে অনুযায়ী চলবে। এরপরে শনিবার মঙ্গলবার সফর করা হয় না কেন? এগুলো দিন শুভ না। ইসলামের শুভ অশুভ বলে কিছু নাই। কথা কয় না কেন? ইসলামের সব কল্যাণ। কথা কয় না? এরপরে নতুন ছেলের বউ চা বানায় থেকে কাপটা পরে যদি ভাঙে যায়, অলক্ষণে বউ আছে, কুলক্ষণে বউ আছে। প্রথম দিনে সংসারের জিনিস ভাঙছে, এ পুরো সংসার ভেঙে খান খান করবে। আরে ভাই এটা তো একটা দুর্ঘটনা। এই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য নিয়ে খেলা করে। কথা কয় না? এগুলো বাস্তব না। এরপরে কয় জমজ করে খেলে জমজ বাচ্চা ভালো। যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ করে খাওয়া যান, এরপরে যদি আল্লাহ 2-1টা বাচ্চা দেয়। কথা কয় না ভাই? জমজ কালা খেলে যদি জমজ বাচ্চা হয় তো ভালো। 2বারে কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনি? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা বলেন ঠিক কিনা?
এগুলো ধারণা করা যাবে না। এরপরে কয় হাত চুলকালে টাকা আসে, ওরে বান্ধেন, হাত দুটো খোলা রাখবেন 3 দিন চুলকে, হাত চুলকে চামড়াও বেরোবি, তাও টাকা আসবি না। পা চুলকালে বেড়াইতে যাবি, কি ধারণা? চুল আসতে গিয়ে এদিকে চুল আশ্রাইতে গিয়ে চিরুনিটা পড়ে গেছে, তাই মেহমান আসবি, যা পাগলি যা, ভাত রান্না শুরু কর, আমি ওয়াশ করে খাবো না। কত যে ধারণা আমরা করি। এরপরে সন্ধ্যাবেলায় যে শ্রমিক কাজ করেছে, ধনী তারে টাকা দেয় না কেন? সন্ধ্যাবেলায় টাকা দিলে নাকি ধনী ফকির হয়ে যাবে। এগুলো ধারণা করা শিরিক, কথা বলে ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আরে ভাই, তকদিরের ভালো মন্দ কার হাতে? বলে কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে?